এইমাত্র 7:04 হয়েছে আর দশমফল এইমাত্র পৌঁছালাম। আর যা গুড মর্নিং ফ্রম রাঁচিতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ আমার তিনটে স্পট থাকবে, ঠিক আছে। প্রথম হচ্ছে টাইগার হিল, তারপর হচ্ছে হয় দশমফল, না হলে জনি ফল, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আগে যাব। টাইগার হিলটা নেওয়ার পরে তারপরেই ডিসিশন করব আমি। আর চলো এখন, হ্যাঁ, আর এখন টাইম হয়েছে 9:42। তো আজকের একটু সকাল সকাল বেরোচ্ছি যাতে বৃষ্টির সম্মুখীন না হতে হয়, কেননা কালকে তোমাদেরকে হয়তো ফুল কমপ্লিট ব্লগটা তোমাদেরকে দিতে পারলাম না, মানে যেটা আমারও আশা ছিল সেটাও দিতে পারলাম না আর তোমাদেরকেও দিতে পারলাম না। তো চলো এখন আমি ব্লগ স্টার্ট করছি লালপুর। আর রাঁচিতে একটা জিনিস কি জানো তো, মানে জাস্ট কি বলবো, মানে জাস্ট 10টা বেজে গেলে মোটামুটি, মানে এই বিশেষ করে এই লালপুর থেকে বেরোনো প্রচুর টাফ হয়ে যায়, ঠিক আছে। তো 10টার আমি আগেই বেরোনোর চেষ্টা করছিলাম 9টার সময়, তো তাও লেট হয়ে গেল। বন্ধুরা ফাইনালি আমি ম্যাপ লাগিয়ে নিয়েছি জনি ফল, ঠিক আছে। তো আমাকে এখান থেকে দেখাচ্ছে জাস্ট 38 কিলোমিটার আর টাইম লাগবে 56 মিনিট। তো জাস্ট চলো, আর রাস্তায় আর কিছু দেখাতে পারবো না, কেননা আমার মেমোরি প্রায় ফুল হয়ে গেছে। আমি কি করব, আজকে নাইটে এসে কারো যদি ল্যাপটপ থাকে তো ফুটেজগুলো আমি पेन ड्राइव में नेওয়ার চেষ্টা করব। तो भाई लोग मैं एक बात बोल रहा हूँ, जस्ट रांची जो प्रशासन एरिया है ना, मैं उन लोगों को एक बात बोलता हूँ, जो मैं पहले फुटेज दिखाया था ना, जो टाइगर हिल से जो निकलने का टाइम, वो जो 2 बंदा खड़ा था, 2 बाइक खड़ा था, ठीक है। कम से कम टूरिस्ट का ज़्यादा पोजीशन करता है, ठीक है ना। मेरे को कम से कम उधर घुमाया 15 मिनट, ठीक है। इधर जाओ, इधर से नहीं घुसने के लिए नहीं होता है, इधर ऐसा करता है, ठीक है भाई। गवर्नमेंट को बोलता हूँ, ठीक है, टूरिस्ट का ऐसा पोजीशन मत करो, ठीक है ना। हम लोग आता है बाहर से, क्योंकि तो आपका गांव देखने के लिए, आपका राज्य, ठीक है, विजिट करने के लिए, क्योंकि ऐसा पोजीशन करेगा तो कोई नहीं आएगा। तो ब्लू कलर का जो R15 था, उसका नंबर प्लेट पीछे नहीं है, देखो कैसा राज्य है, देखो उसका नंबर प्लेट नहीं है, उसको पुलिस नहीं पकड़ता है। जो बाहर से आता है उसको पकड़ता है, और जो पोजीशन करता है उन लोगों को नहीं पकड़ता है, ठीक है। चलो বন্ধুরা, তো আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি, তো এটা রোডটার নাম হচ্ছে পাত্রাটু রোড। তো পাত্রাটু রোডটা পেরোলে ন্যাশনাল হাইওয়ে পড়বে, সেই ন্যাশনাল হাইওয়ে থেকে রাইড নিতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে টাইগার হিলে, মানে যেই টাইগার হিল থেকে বেরিয়েছিলাম সেই রোডই। আর এটা পাত্রাটু গেলে রাইট সাইডে নিতে হবে, ঠিক আছে। চলো, আর একদম হাইওয়েতে উঠে হ্যাঁ কথা হচ্ছে, চলো। তো এইটা হচ্ছে পাত্রাটু ফ্লাইওভার, ঠিক আছে। তো ফ্লাইওভারটা পেরোলে রাইট সাইডে নিয়ে নিলাম। আর এখন দেখাচ্ছে 32 কিলোমিটার, ঠিক আছে। তো 32 কিলোমিটার টাইম লাগবে 45 মিনিট। তো আগে হয়তো হয়ে যেতে পারে, গুগল থেকে হয়তো, আমি যদি গুগলে হচ্ছে পিক আপ দেখায় ম্যাক্সিমাম 60 কিলোমিটার, তার উপরে যদি যাওয়া হয় তাহলে আগে চলে যায়, ঠিক আছে। তো চলো, ফাইনালি হাইওয়ে ধরে নিয়েছি, চলো। তো এটা হচ্ছে বিকাশা টোল গেট, ঠিক আছে, তোমরা সেটা দেখে নিচ্ছ। আর এই বিকাশা টোল গেটটা পেরিয়ে সিধা চলে যাচ্ছে রিং রোড, আর তোমরা লেফটে নিয়ে নেবে, আর ডাউন হয়ে গেছে রাস্তাটা, দেখে নেবে। আর যেতে হবে গিয়ে লেফটে হালকা করে একটু টার্নিং আছে,
এই রাস্তাটাই যতদূর সম্ভব। চলো, তো ফাইনালি এই রাস্তাটা দেখা যায় একটু ন্যারো রাস্তা, একটু দেখে শুনে যাবে তোমরা। তো ফাইনালি এখানে চলে এসেছি, আর মাত্র 3.8 কিলোমিটার। এখানে জাস্ট লেখা আছে জোনা ওয়াটারফল বলে লেখা আছে। রাইট সাইডে নিয়ে নিতে হবে, আর এই রাস্তাতে যেতে হবে আমাকে 3.7 কিলোমিটার। আর এখান থেকে জাস্ট একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, আর উপর দিয়ে চলে গেছে রেল ব্রিজ। এইটা দিয়ে আগে রাস্তা ছিল, তো এখন রেল গেট হয়ে গেছে, ঠিক আছে। আর এইখানে একটা ছোট্ট মানে জাস্ট চেকপোস্ট আছে, চেকপোস্টে 10 টাকা করে নিচ্ছে আর একটা টিকিট দিচ্ছে। টিকিটটা আমি তোমাকে জাস্ট সেইখানে গিয়েই দেখাচ্ছি। আর চলো এখন এইটা, এই গ্রামটাও ছোট, আর এখানে বাইক রাখতে নিল 20 টাকা, ঠিক আছে। টু হুইলার, বাইক টু হুইলার। আর জাস্ট এইখান থেকে চড়া স্টার্ট, ঠিক আছে। চলো, লোকেশনটা রাখো, জাস্ট ডাউন হিল। এটা তোমরা চাইলে এটা দিয়েও আসতে পারো। তো একবার জায়গাটা তোমাদেরকে আমিও ভিজিট করে নিচ্ছি, তোমাদেরকেও ভিজিট করে দেবো, ঠিক আছে। জাস্ট ভয় লাগবে। এই যে টিকিটটা, ওইখানে জাস্ট ছিল, চেকপোস্ট ছিল, চেকপোস্ট থেকে নিল 10 টাকা, আর বাইক রাখতে নিল 20 টাকা। আর এটা সিস্টেম তো আমি ঠিক মতন জানি না, তো চলো নিচের দিকে যাওয়া যাক। আর ওই নিচে আমরা যাব, ঠিক আছে। আওয়াজটা শুনতে পাচ্ছ? ঠিক, চলো তো গিয়ে, আর চলো গিয়ে দেখা যাক। চলো, চলো এখন টাইম হয়ে গেছে ম্যাক্সিমাম 11টা-12টা বাজে। তো চলো, আর বেশি না কথা বলে, অনেকটাই উপরে উঠতে হবে। চলো, এই উপরে অনেকটাই উঠতে হবে, ঠিক আছে। তো চল, ওই দাদুটা যে কাঠের জিনিসগুলো বানাচ্ছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কোনো দিন আসো তাহলে রেট বুঝে নিয়ে যাবে। আচ্ছা, তোমাদের এই যে জোনহা ওয়াটারফলে কিছু ডিটেলস দিয়ে দিই। এটা নাকি রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটি গৌতম ধারা নামে পরিচিত। আর এটি সুবর্ণরেখা নদীর তীরে, মানে সুবর্ণরেখা নদীর ঠিক 85 মিটার উপর থেকে যা প্লাবিত একটা ঝর্ণা পতিত হয়েছে। আর এটি আশেপাশে গৌতম বুদ্ধর কিছু মন্দিরও রয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। চলো, আর চলো এখন এই পর্যন্ত, আর আমাকে প্রায় এখনও উঠতে হবে অনেকটাই, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, যা কিছু ইনফর্ম পেলাম তোমাদেরকে দিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। একটা মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। চলো, আর এত দূর থেকে এসেছি যখন, এ তো বানতা है গুরু। চলো, আর এই জোনহা ওয়াটারফলটি সকাল ঠিক 9টার সময় ওপেন হয় আর 5টার সময় ক্লোজ হয়ে যায়। তোমরা এই টাইমের ভেতরে এলে ঠিক আছে। তো বন্ধুরা, এখানে একটু ম্যাগি খেয়ে নিলাম, পেটটা একটু ভরে গেল।
আর চলো এখানে একটু কাছাকাছি সীতা ফলস আছে, তো সীতা ফলসটা সেরে নিয়ে, কেননা সীতা ফলসটা এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। আর চলো আর বেশি কিছু কথা বলবো না, একদম সীতা ফলসে গিয়ে দেখা হচ্ছে। চলো। আর বন্ধুরা এখন ফাইনালি চলে এসেছি সীতা ফলস, আর দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও চারিদিকটা, আর রাস্তাটাও খুব পরিষ্কার। মানে ওই যে জনি ফলসটা ছিল, ওই জনি ফলসের থেকে সীতা ফলসের যে রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ঘড়ির টাইম এখন 12:50। চলো এখন টাইম হয়ে গেছে অনেক, আর যেতে হবে এখন, ঠিক আছে। আর গাড়িতে গিয়ে ম্যাপটা লাগিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। চলো। তো বন্ধুরা ফাইনালি ম্যাপ লাগিয়ে নিয়েছি দশম ফলকে নিয়ে, আর এখন আমাকে এখান থেকে দেখাচ্ছে 43 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 3টা 7, মানে প্রায় শেষের মাথায় আমি যাব। তো চলো। বন্ধুরা জাস্ট এইখানে একটা ইনফর্ম দিয়ে দিই, ঢোকার সময় কিন্তু এই সাইড দিয়েই ঢুকবে, মানে ওই রাস্তা দিয়ে। আর তোমরা এই স্ট্যাচুটা লক্ষ্য করবে, ঠিক আছে। স্ট্যাচুটা যদি ঢোকার মুখে যদি তোমরা রাইট যাও জনি ওয়াটারফল, ঠিক আছে, ওই দিকেই যাচ্ছ। আর যদি তোমরা লেফট সাইডে নিয়ে নাও তাহলে সীতা ফলসের দিকে যাচ্ছ, ঠিক আছে। চলো। তো বন্ধুরা ফাইনালি রোড ধরে নিয়েছি, আর এই রোডটা গেছে তোমার রাহানা বলে একটা জায়গায়, ঠিক আছে। রাহানা গিয়ে মেন রোড হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট 40 কিলোমিটার, আর যেটা দিয়ে আমি এসেছি ওইটা দিয়ে গেলে ম্যাক্সিমাম 60 কিলোমিটার হতে হবে, ঠিক আছে। এক্সট্রা তোমাকে 20 কিলোমিটার যেতে হবে। তাই তোমাদেরকে বলছি যদি সাহস করা যায় যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবুও মানে জাস্ট সোলো রাইড, তো এইটা একটা অ্যাডভেঞ্চার যে একা যাচ্ছি, ঠিক আছে। তো চলো। আর মানে অফরোড তো একটু রয়েছে, হ্যাঁ। চলো। আর একটু তো ভয় লাগছে, মানে জাস্ট খোলামেলা জায়গা, জাস্ট চারধারে মানে কি বলবো, আর চার সাইডে পুরো নিস্তব্ধ, ঠিক আছে। ভয় তো লাগবে একটু। তো চলো, তোমাদের আশীর্বাদ থাকলে অনেক কিছু করতে পারবো, ঠিক আছে। কিছুটা এলে জাস্ট হাফ কিলোমিটার এলে মানে এরকমই একটা ন্যারো রাস্তা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর এই রাস্তা ধরেই চলে যাবে, কোনো অসুবিধা নেই। চলো। আর এই রাস্তাটা জাস্ট কোথা থেকে ধরবে বলে দিচ্ছি। জনাফল থেকে বেরোলে ঠিক রেলগেটের আগে লেফট সাইড দিয়ে রাস্তাটা ঢুকে গেছে, ঠিক আছে। একটু মানে জাস্ট ঢুকতে কীরকম লাগবে, রাস্তাটা দেখলে মনে হবে না যে এটা রাস্তা বলে, যেন মনে হচ্ছে যেন বন জঙ্গল দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। সেই রাস্তাটাই। এই জায়গা কা নাম কে হ্যাঁ? এই জায়গা কা নাম কে হ্যাঁ? क्या है? তো চলো। আর ওইখানে যে ওই যে জোনা ফলটা দেখলে, ঠিক আছে, জোনা ওয়াটারফলটা দেখলে এইখান থেকে গিয়েই ওখানে মানে ঝরছে, ঠিক আছে। চলো। আর ওইখানে মাছ ধরছে। কি হয়েছে? गंगा नदी है ना? इसका नाम सुवर्ण रेखा नदी है क्या? सुवर्ण रेखा, सुवर्ण रेखा नदी है क्या ये? गंगा नदी है। ठीक है ठीक है ठीक है ठीक है, बाय। चलो।
চলো, চড়াইটা দেখো, ওইটা হচ্ছে ডাউন সিল, এটা হচ্ছে হাইট সিল, ঠিক আছে। চড়াইটা অনেকটাই, ওই জন্য সেকেন্ড গিয়ারে ফেলে আস্তে আস্তে যাচ্ছি। চলো, বন্ধুরা তোমরা যখন ঘুরতে বেরোবে না, যখন এই দু সাইডে জঙ্গল আর মিডিল দিয়ে যখন তোমরা ঘুরতে বেরোবে না, তখন মনটা জুড়ে যাবে। মানে তখন আর মনেই থাকবে না যে হ্যাঁ একটা জায়গায় ঘুরতে এসেছি, যেটা আমার ফিল হচ্ছে, ঠিক আছে। তো সেই জিনিসটা কখন হবে? তোমরা যখন বের হবে। ভাই ঘরে বসে থাকলে কিছুই হবে না। তোমার কাছে যে কোনো গাড়ি থাকতে পারে, বেরো, ব্যাস। আমরা যাচ্ছি, হয়তো অনেক লোক বলবে যে হাই সিসি না হলে চালানো যাবে না, ঠিক আছে। তো আমি এটা বলবো না, ঠিক আছে। 100 সিসি নিয়েও আর 50 সিসি নিয়েও আসা যাবে, ঠিক আছে, আসার যদি ইচ্ছা থাকে, ঠিক আছে। চলো, রাস্তাগুলো দেখো খালি, জাস্ট ওয়াও, কি লাগছে। টার্নগুলো দেখেছো? টার্নিংগুলো দেখো বন্ধুরা, মানে জাস্ট মেমোরি ফুল হয়ে যাচ্ছে আমার। কিন্তু একটাই কি জানো তো, এগুলো না তুললে না, মানে জাস্ট রেকর্ড করলে ভাই একবার চলে গেলে সব মুছে যাবে, ঠিক আছে। আর যতবার আমি ভিডিও দেখবো, আমার নিজের ভিডিও আমি নিজেই দেখবো না, ততই আমি এক্সপিরিয়েন্স হবো যে হ্যাঁ এই জায়গা থেকে আমি ঘুরে এসেছি। আর কোনো দিন যদি হয়তো ভগবান দেয়, যদি হয়তো কোনো দিন পয়সা করি যদি আরও যদি বেশি থাকে, তাহলে কোনো দিন ফ্যামিলিকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। যারা এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, চলো চলো। ওয়াও, চারি সাইডে পাহাড়, মিডিল দিয়ে একটা ছোট্ট রাস্তা, জাস্ট ন্যারো রাস্তা চলে যাচ্ছে। চারি সাইডে পাহাড়গুলো দেখো বন্ধুরা, কি আরাম। আর এখানে যে ঠান্ডাটা, মানে যেটা আমি অনুভূতি করতে পারছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে একটু গরম লাগছে না, ঠিক আছে। তো চলো মিডিলের দিকে যাওয়া যাক। আর নিউট্রাল করিয়ে দিলেই গাড়ি চলে যাচ্ছে, দেখো এই স্পিডটা দেখো, পরপর বেরিয়ে যাচ্ছে। শুধু ক্লাচ মেরে রাখছি, ছেড়ে দিলেই স্টার্ট হবে, দেখতে পাচ্ছ। চলো, অনেক হয়ে গেছে, চলো তাড়াতাড়ি যেতে হবে, কেননা একা যেহেতু সোলো রাইডে এসেছি না, একটু ভয় লাগতেই, মানে ভয় লাগছে, ঠিক আছে। এই ল্যান্ডস্লাইড হয়েছে দেখো, এখানে ল্যান্ডস্লাইড হয়, ঠিক আছে। মানে আমার কান তালা মেরে যাচ্ছে, এত ডাউন। তো এখানে রাস্তার কিছু কাজ হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ। তো বন্ধুরা এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, এটা রাঁচি লেখা আছে 60 কিলোমিটার, আর সিলি লেখা আছে 27 কিলোমিটার, আর বুন্দু লেখা আছে 13 কিলোমিটার। তা আমি এখন তো রাঁচির দিকে যাব। রাঁচির দিকে গেলেই দশমভোলটা পড়বে, ঠিক আছে। তো একটা চলে গেছে লেফটে আর একটা চলে গেছে রাইটে।
তা রাইডটাকে তোমরা নেবে, চলো। চলো। আর এই রাস্তাটা একটু খারাপ আছে দেখতেছি, প্রথমের দিকে তো, মিডিলের দিকে গেলে হয়তো কতটা খারাপ হবে তাও জানি না। তো চলো, আর বেশি না কথা বলে, অনেকটাই এখন রাস্তা বাকি আছে, তো চলো বন্ধুরা। এটা হচ্ছে বুন্দু স্টপেজ, ঠিক আছে? তো বুন্দু থেকে রাইট সাইডে তোমরা নেবে, মানে ওভারব্রিজটা পেরোলে ঠিক রাইট নিয়ে নেবে। হ্যাঁ, রাইট নিয়ে সিধা তো বন্ধুরা বুন্দু থেকে বেরিয়ে তাইমারা যেতে হবে। তাইমারা, বুন্দু আর তাইমারার ডিস্টেন্স হচ্ছে 5-6 কিলোমিটার এরমই হবে। তো যেতে যেতে একটা টোলগেট পড়লো, আর টোলগেটটার নাম হচ্ছে রাঁচি, মানে ওয়েলকাম টু রাঁচি টোলগেট এটা। তো আমি কি রাঁচির বাইরের দিকে চলে গেছিলাম নাকি? তো চলো, আর বন্ধুরা চলে এসেছি তাইহারা। তাইহারা থেকে লেফট সাইডে রাস্তা ঢুকেছে, লেখা আছে দশমফল বলে। চলো, এখন চলে এসেছি যেহেতু, মানে তাইমারি থেকে দশমফল হচ্ছে 10 কিলোমিটার। তো আমি ফাইনালি মানে অলরেডি চলে এসেছি 3 কিলোমিটার, মানে আর 7 কিলোমিটার এখানে জাস্ট বোর্ডে লেখা হয়ে আছে। তো বন্ধুরা ফাইনালি দশমফল, দশমফলটার রূপ দেখো, জাস্ট ওয়াও, ঠিক আছে? চলো, আর এখন টাইম হয়েছে 4:04, ঠিক আছে? তো এই মাত্র দশমফল আই। এইমাত্র 4:04 হয়েছে, আর দশমফল এইমাত্র পৌঁছালাম। আর জাস্ট ওয়াও লাগছে, আর নিচের জলগুলো দেখেছো? দেখো, কত উপর। ওই সাইডে একটা বাড়ি আছে, দেখছি ওই বাড়িটা না? বন্ধুরা তো এখানেই শেষ করলাম। দশমফলটা শেষ, ঠিক আছে? তো আজকে লাস্ট পয়েন্ট দশমফল ছিল, তো দশমফলটা শেষ হয়ে গেছে। চলো এবারে, আর ফিরে রাঁচি যেতে হবে। আর রাঁচি থেকে কালকে সকালে বেরোবো, সকাল 4টা-5টার দিকে বেরোবো। তো চলো, জাস্ট এখানে পার্কিং এরিয়া আছে, কোনো অসুবিধা নেই, বাইক রাখার জন্য পুরো পার্কিং এরিয়া আছে, ঠিক আছে? আর চলো, ওইদিকে পুরো বন জঙ্গল, ঠিক আছে? এখন টাইম হয়ে গেছে প্রায় 4:39। তো এখন আমাকে পুরো রাঁচি যেতে হবে, আর রাঁচি এখান থেকে ডিস্টেন্স ম্যাক্সিমাম 30 কিলোমিটার। তো চলো, ফাইনালি গোপ্রো মোড়ে দেখা হচ্ছে। আর বন্ধুরা দশমফল থেকে যেতে যে রাস্তাটা না, ওই রাস্তাটা একটু ন্যারো দেখে চালাবে, কেননা প্রচুর গাড়ি ঘোড়া। তো এখন তো অনেক নাকি, এই যে আমি একটা দোকানে বসেছিলাম, সে নাকি বললো যে এখন সিজন নয়, তো সিজনের সময় এলে নাকি প্রচুর, বলে এটাতে মেলা হয়ে যায় দশমফলটা। তাও দশমফলে এখনও জলের স্রোত প্রচুর, তোমরা যেমনটা দেখলে। আর চলো বন্ধুরা, এটা এনএস হচ্ছে 33, ঠিক আছে? তো এত বড় একটা হাইওয়ে, যখন তখন এমন একটা গাড্ডা হয়ে আছে না, দেখে শুনে আসবে তোমরা, বিশেষ করে যারা নাইট রাইড করবে, ঠিক আছে? দেখে শুনে যাবে, কেননা এত বড় বড় গাড্ডা, ঠিক আছে? আমরা তো দিনের বেলা যাচ্ছি বলে তাও দেখে শুনে যাচ্ছি।
তো যারা নাইট রাইড করবে বিশেষ করে ভাবছো, একটু দেখে শুনে আসবে, কেননা প্রচুর বড় বড় গাড়ি, আর একবার যদি চাকায় যায় তাহলে তো সেটা তো তোমরা বুঝতেই পারছো, তাহলে আমাকে আর বলে কিছু লাভ নেই। চলো তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি লালপুর। আর লালপুর যেতে দেখাচ্ছে 3.5 কিলোমিটার। তো চলো, আর এখন থেকেই জাম স্টার্ট হয়ে গেছে, ট্রাফিক স্টার্ট হয়ে গেছে, আর প্রচুর জ্যাম ফেস করতে হচ্ছে। তো চলো, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে বলো, আর লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আর কালকে এখান থেকে বিদায় জানাবো, ঠিক আছে? তো কালকে আমার ভিজিট থাকবে পুরুলিয়া, অযোধ্যা পাহাড় এবং মুকুটমণিপুর হয়ে বাড়ি ঢুকবো।